শরীর থেকে শাড়ি পর্যন্ত খুলে দেখিয়েছি বয়ফ্রেন্ডকে, শুধুমাত্র তার একটু ভালোবাসা পাওয়ার জন্যে। আফসোস, সে আমার হয়নি। আজ থেকে প্রায় 3 বছর আগের কথা। আমার মন খারাপ থাকার কারণে ফেসবুক চালাচ্ছিলাম। হঠাৎ একটি অচেনা আইডি থেকে মেসেজ আসলো, হাই পরি, কি করতেছেন? ইচ্ছে না থাকা সত্ত্বেও রিপ্লাই দিলাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। তো আপনার বাসা কোথায় জানতে পারি? নারায়ণগঞ্জ আমার বাসা। আপনার? এই তো ময়মনসিংহ। আচ্ছা, আমি কি আপনাকে পরি বলে ডাকতে পারি প্লিজ? হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আমাকে পরি বলে ডাকবেন কেন? ভেবেছিলাম আমার ফিউচার বউকে পরি বলে ডাকবো, যার কারণে বলা। কি বললেন? আরে আমি কিছু না, এমনি মজা করলাম। আচ্ছা, রাত্রে খাওয়া দাওয়া করেছেন নাকি করেন নাই? খাইছি। আপনি? হ্যাঁ, আমিও খাইছি। আচ্ছা, আমরা কিন্তু বন্ধু হতে পারি। আচ্ছা, আমি ভেবে দেখি, আপনাকে 2 দিন পরে জানাবো। আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, বাই। কথাটি বলেই আমি ফেসবুক থেকে বের হলাম। এর ঠিক 6 দিন পরে আবার ফেসবুকে ঢুকলাম। ঢুকা মাত্রই দেখি সেই ছেলেটা 2000 মেসেজ দিয়েছে, শুধুমাত্র একটি কথাই, আমরা কি বন্ধু হতে পারি প্লিজ? তার এই পাগলামি দেখে উত্তর দিলাম, হ্যাঁ বন্ধু হতে পারি। ক্ষণিকের ভেতর উত্তর আসলো, সত্যি আমরা বন্ধু হবেন? সত্যি আমার বন্ধু হবেন? হ্যাঁ। উফ, আমার বিশ্বাসই হচ্ছে না। মনে করছিলাম আপনি আর ফেসবুকেই আসবেন না, তাই। তো এরপর থেকে ছেলেটির সঙ্গে আমার সুন্দর একটি বন্ধুত্ব হয়। আমরা প্রতিদিন দুজনে অনেক কথাই বলতাম। এভাবে 2 মাস কথা বলার পরে একে অপরকে আমরা ভালোবাসার সম্পর্কে চলে যাই। বেশ সুন্দর চলতেছিল দিনগুলি। হঠাৎ একদিন আশিক বলে উঠল, ছেলেটির নাম ছিল আশিক, আমার নাম ছিল মিলি। মিলি, আমি তোমার শরীর দেখতে চাই প্লিজ। কি বাজে কথা বলতেছো আশিক? আমি এটা করতে পারবো না। বুঝছি তুমি আমাকে ভালোই বাসো না। যদি সত্যিকারে ভালোবাসতে তাহলে নিশ্চয়ই দেখাতে, বিয়ের পরে দেখিও। এই সব কিছু তো তোমারই। না, আমি এখনই দেখব প্লিজ। উফ আশিক, এমন পাগলামি করিও না। দেখাবে কি না বলো? যদি না দেখাও আমাকে আর কখনো ফেসবুকে পাবে না, চিরকালের জন্য অফলাইনে চলে যাব। আশিকের এমন পাগলামি দেখে বাধ্য হলাম এমন নিকৃষ্ট কাজ করতে। নিজের শরীরের পিক তাকে দিলাম। এখন খুশি তুমি? হ্যাঁ, অনেক খুশি। সত্যি তুমি অনেক সুন্দর জান। নিশ্চুপ ছিলাম। এর পরে থেকে আশিক প্রায় এমন পিক চাইতো, ভিডিও কলে এসে এটা করো ওটা করো, নইলে সম্পর্ক রাখবো না। আমি সম্পর্ক ভাঙার ভয়ে সব করতাম। তার ঠিক 1 মাস পরে আশিক আমাকে ব্লক করে দেয়। ফোন দিলাম ওর নাম্বারে, আশিক আমাকে ব্লক দিছো কেন? তোকে আর ভালো লাগে না এই জন্য ব্লক দিয়েছি। আমাকে আর ডিস্টার্ব করবি না প্লিজ। তুমি আমার সঙ্গে এমনটি করো না, করতে পারো না। ফিরে এসো প্লিজ। সম্ভব না ফেরা। আমি কিন্তু পুলিশের কাছে যাব, এরপরে তোমার বাসায়। যদি পুলিশের কাছে যাস তাহলে তোর শরীরের ভিডিও ভাইরাল করব। তখন তোকে সবাই খারাপ বলবে। এখন তুই ভাব কী করবি। কথাটি শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। শোন, আমাদের মাঝে যা কিছু হয়েছে ভুলে যা, তোর কোনো ক্ষতি করব না। কথাটি আমার এই ঘটনাটা জনসচেতনতার স্বার্থে আপনার ওয়ালে শেয়ার করে রাখবেন।